পেঁয়াজ কলি দিয়ে ঝাল ঝাল পাবদা মাছের ঝোল। শীতকালে এই ধরনের তরকারিগুলো গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। পাবদা মাছ রান্না করতে যেমন কম সময় লাগে আর খেতেও ভীষণ মজা। আজকে আমাদের রাতের মেনুতে ছিল গরম ভাত, সাথে পেঁয়াজ কলি দিয়ে ঝাল ঝাল পাবদা মাছের ঝোল। তো কিভাবে আমি এটা রান্না করলাম চলুন দেখে নিই। একটা প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে প্রায় 1/4 কাপের মতো হবে। তেলটা গরম হয়ে এলে এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে 2টা রসুনকে থেতো করে দিয়েছি। তাহলে রসুন কুচি অথবা রসুন বাটা যে কোনো একটাই ব্যবহার করা যাবে। এবার এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং সমস্ত তেলগুলো উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। তারপর এখানে প্রায় 1.5 কাপের মতো দিয়েছি ঝোলের পানি। চুলার আঁচটাকে বাড়িয়ে এবার ঝোলের পানিতে 2টা বলক উঠিয়ে নিলাম। ঝোলের পানিতে যখন 2টা বলক চলে এসেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে একে একে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। পানিগুলোকে এমনভাবে দিতে হবে যেন মাছগুলো ডুবে থাকে। যেহেতু পাবদা মাছ একবারে নাড়াচাড়া করা যায় না, ভেঙে যায়, কাজেই খুব সতর্কতার সাথে মাছগুলোকে ছড়িয়ে দিলাম যাতে করে আর নাড়াচাড়া করতে না হয়। এরপর উপর থেকে 2টি মিডিয়াম সাইজের একটা কাঁচা এবং একটা পাকা টমেটো ছড়িয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ। ও ঢাকনা দিয়ে এটাকে রান্না করার পালা। প্রায় 6-7 মিনিট রান্না করার পর্যায়ে 5-6টি কাঁচামরিচকে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এগুলো আধা সিদ্ধ থাকবে মাছের মধ্যে। এই আধা সিদ্ধ মরিচগুলো খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে মেখে। চেক করে দেখেছি একদম ঠিক আছে। এ পর্যায়ে শুধু ঝোলের পানিটা কমানোর পালা। আমার মাছ রান্না একদমই রেডি। চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলা যায়। পাবদা মাছ আমরা সাধারণত একটু মাখা মাখা খাই, তবে আজকে একটু ঝোল ঝোল খেতে ইচ্ছে করছে, তাই বেশি করে পেঁয়াজ কলি এবং বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝোল ঝোল করে রান্না করলাম। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়েছি, ব্যাস খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে। আর গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত ছিল। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে সাপোর্ট করুন।